সরকারের চাপে হাসপাতালে ভর্তি নেয়নি আহত স্ত্রীকে, অভিযোগ আরজি করে নির্যাতিতার বাবার। শনিবারে আরজিকর কাণ্ডের 1 বছরের মাথায় মেয়ে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছিলেন নিহত চিকিৎসকের বাবা মা। নবান্ন অভিযানে বিজেপির নেতা এবং কর্মীদের সঙ্গে সঙ্গে পুলিশের নির্যাতিতার মায়ের গায়েও হাত তোলা হয় বলে অভিযোগ। নবান্ন অভিযানে গিয়ে পুলিশের হাতে জখম আরজিকর মেডিকেল কলেজের ধর্ষিতা এবং খুন হওয়া চিকিৎসকের মা। নির্যাতিতার বাবা মার অভিযোগ, জখম স্ত্রীকে কলকাতার বাইপাসের ধারে হাসপাতালে নিয়ে গিয়েছিল তারা। চিকিৎসা করা হলেও তার স্ত্রীকে ভর্তি নেয়নি সংশ্লিষ্ট হাসপাতাল। নেপথ্যে রাজ্য সরকারের চাপ ছিল বলে দাবি করলেন তিনি। রবিবার নির্যাতিতার বাবা মা বলেন, রবিবার পর্যন্ত পর্যবেক্ষণে রেখেছিল চিকিৎসকেরা। চিকিৎসা শুরু হলেও ওকে ভর্তি নেওয়া হয়নি। তিনি জানান, বর্তমানে স্ত্রীর অবস্থা স্থিতিশীল। তিনি জানান, দুপুরেই হাসপাতাল থেকে ছাড়িয়ে স্ত্রীকে বাড়ি নিয়ে যাবেন। শনিবার আরজিকর কাণ্ডের 1 বছরের মাথায় মেয়ের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছিলেন নিহত চিকিৎসকের মা বাবা। নবান্ন অভিযানে বিজেপির নেতা এবং কর্মীদের সঙ্গে পুলিশের নির্যাতিতার মায়ের গায়েও হাত তোলে বলে অভিযোগ। মহিলা জানান, তার কপালে এবং পিঠে আঘাত লেগেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, পুলিশ ওই মহিলাকে মারধর করেছেন, ধাক্কাধাক্কি করেছেন, নির্যাতিতার বাবা মাকেও। নিহত চিকিৎসকের মাকে নিয়ে যাওয়া হয় বাইপাসের এক হাসপাতালে, কিন্তু সেই হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্য সরকারের চাপে রোগীকে ভর্তি নিতে চাননি বলে অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা। তিনি বলেন, ডাক্তারেরা মোটামুটি জানিয়ে দিয়েছেন রোগী আউট অফ ডেঞ্জার। সেই জন্যই আমরা বলছি হাসপাতালে থাকা তো অসুবিধার, আমরা আর হাসপাতালে রাখব না। দুপুরের মধ্যে হাসপাতাল ছেড়ে দেওয়া হয় তার খবর। পৌর আরও বলেন, আমাদের সঙ্গে ডাক্তার তো আছেই, যোগাযোগ রয়েছে, চিকিৎসার কোনো অসুবিধা হবে না। আরজিকরে নির্যাতিতার বাবার এই অভিযোগ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছে আনন্দবাজার.com। তার বক্তব্য পেলে অবশ্যই সম্পূর্ণ আপডেট পাওয়া যাবে। এই ঘটনা প্রসঙ্গে আপনার কী মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।